महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ठाकुर रामकृष्ण देवेर पाद पद्मे प्रणाम जानिए शुरू होच्छे आमादेर हासिर नाटक मनोज मित्रेर रचित चमचम कुमार। नाच मेरी बुलबुल नाच मेरी बुलबुल के पैसा मिलेगा कहाँ कदरदान हमें ऐसा मिलेगा। हे नाच मेरी बुलबुल के पैसा मिलेगा कहाँ कदरदान हमें ऐसा मिलेगा। घुंघरू बना के पाँव में बांध ले फिर मेहरबान हमें ऐसा मिलेगा। नाच मेरी बुलबुल हे
नाच मेरी बुलबुल বুড়ো তোমায় চেনে না, ছুটে গিয়ে কার না চেয়ারে বসে পড়বে, তারপর তো সর্বনাশ। হাপ্পা মানে হলো নাচবো না, নাচো না, তা বলে আর কাউকে মরতে দেব না অকালে। ও দাঁত মুখ খিচিয়ে কোনো লাভ হবে না। রাজামশাইয়ের হুকুম, যাবজ্জীবন তোমায় বেঁধে রাখতে হবে। চিনে রাখো গো মশাইরা, মিষ্টিপুরের সৃষ্টি ছাড়া বাদরটাকে ভালো করে চিনে রাখো তোমরা। এই বাদরামি হচ্ছে, তোর জন্যে মিষ্টিপুর দেশের কত জ্ঞানী বন্যী মনীষী সকালে পটল তুলেছে। দেব বাবুদের বলে দেব বাদর, ওরে ছাড় ছাড়। বুঝেছি, বাদর না চমচম, চমচম কুমার। নাও চমচম কুমার কলা খাও। দেখেছো তো মশাইরা, বাদরকে বাদর বলা যাবে না। থুড়ি থুড়ি মুখ ফসকে বেরিয়ে গেছে, আর হবে না। চমচমের সব ভালো গো মশাইরা, মজার মজার খেলা জানে, মাথায় বুদ্ধি ধরে, একটাই বিপদ, এক নম্বর অপয়া। ওই যে বললাম, কারো খালি সিটে বসলো কি তার হয়ে গেল। আচ্ছা একটু গুছিয়ে বলি। ধরো মশাইরা, তোমরা যে যা চেয়ারে বসে আছো, ধরো কারো ইচ্ছে হলো বাইরে গিয়ে চা খেয়ে আসে, আর ধরো গেলেও তাই, আর সেই ফাঁকে চমচম গিয়ে বসে পড়লো তোমার খালি সিটে। আর দেখতে হবে না, আগামী বুধবারে তুমি চিনি। ওই শোনো, নিজেই বলছে ট্রু ট্রু, কত বলবো ও সর্বনাশা কীর্তির কথা। আমাদের মিষ্টিপুরের হেড অফিসের বড় বাবু টেবিলের ওপর ফাইলের পর ফাইল জমিয়ে বাইরে পচাদার চায়ের দোকানে বসে সারাক্ষণ বক বক করে দেশ উদ্ধার করতো। এদিকে কাজের চেয়ারটা তো অর্ধেক সময় ফাঁকা থাকতো। একদিন চমচম সেই অফিসে ঢুকে তার টিফিন বাক্স থেকে কলাটি বের করে সেই চেয়ারে বসে মৌজ করে খেতে আরম্ভ করলো। তারপর কি হলো? হায় হায়, বড় বাবু বুধবারেই অক্কা। চুপ, হাউ হাই, আপাটার কথা শোনো। বড় বাবুকে সঙ্গে পাঠিয়ে বলে কিনা হাউ নাই। শুধু কি বড় বাবু, বড় অফিসের জজ সাহেব, হাসপাতালের ডাক্তার বাবু, গাদা গাদা মানি লোককে সাবার করেছে বেটা। আবার হাসতে দেখো। বলো মশাইরা, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে ডাক্তার বাবু কখনো সরকারি হাসপাতালে চেয়ার সামলায়? বাদরটা তা বুঝবে না। থুড়ি, বাদর না চমচম কুমার। তা বাবা, তোমার কলা খাওয়া হলো? চলো আমরা রাজসভায় যাই, রাজামশাইয়ের জন্মদিনে সেখানে আজ উৎসব হচ্ছে। চলো একটু নাচু দেখাবে, দেদার মন্ডা মিঠাই রাবড়ি খাবো আমরা। চলো চলো। বাবারে, গেছি রে, ও গেছি গেছি, ও বাবারে। রাস্তার উপর বলার কোথায় যাচ্ছিস কেমন কালো? এই
রাজকবি জলভরা তালসাস। নৃত্যগীতে কে কুইন লেডি কেনি। মিষ্টিপুরের 14 বছরের মহারানী। বাজা বাজা জোর সে বাজা। আমাদের বাজনা শুনে রাজসভায় আসছেন মিষ্টিপুরের মহারাজা। এখন আগে হয়ে যায় কিন্তু নাচা গানার মজা। চলে সর ভাজা। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी। निकल पड़े हैं खुली सड़क पर, अपना सीना ताने, अपना सीना ताने। मंजिल कहाँ कहाँ रुकना है, ऊपर वाला जाने, ऊपर वाला जाने। बढ़ते जाएं हम सैलानी, जैसे एक दरिया तूफानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी। সিংহাসনে বসেছে, বাটা ধারে রাজা মশাই হয়ে গেল। কি হয়ে গেল রে মূর্খ ভাই? আরে হেড অফিসের বড় বাবুর যা হলো, হাসপাতালে ডাক্তার বাবুর যা হলো, অফিস টাইমে খালি চেয়ারে বসলে যা হয়। আরে অফিসের চেয়ার, রাজসভা কি অফিস নাকি? অফিসই তো, রাজসভা তো রাজার অফিস। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত রাজা মশাইয়ের অফিস টাইম। এখন বাজিয়ে 12টা, চেয়ার ফাঁকা, চমচম রাজা মশাইয়ের খালি চেয়ারে বসেছে রে। বুধবারের রাজা মশাই ফিরিস। আগাটাকে ঠেঙাই, আর ঠেঙালেও যা, না ঠেঙালেও তাই। রাজা মশাই আর নাই। ও রাজা ভাই এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটায়। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটায়। ছিল না ঝিং চাকাচাক সুট বুট আর টাই, তোমার এই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100%.
উঠছে কেন রসমালাই? ওহ, দেশের কত ডেভেলপমেন্ট ভেবে রেখেছি, আর ভাবতে হবে না, এখনো পরলোকের কথা ভাবুন। হাতে আছে মাত্র ঘন্টা কয়। বলো হরি বল, বলো হরি হরি বল, এবার ওকে আগে তোল, বলো হরি হরি বল। কাল আপনার সৎকারের কি ব্যবস্থা হবে বলুন? আপনার কি ইচ্ছে, কাঠ না ইলেকট্রিক চুল্লি? আমার দক্ষিণেটা কি ওখান থেকে বসে পেটিএম করে দেবেন? যাবার বেলায় আমার মতো পবিত্র পুরোহিতকে যথেষ্ট দান ধ্যান করে যান মাই লর্ড। কারণ রাজত্বটা কাকে দিয়ে যাবেন ভাবছেন? কারণ সর্বনাশ, কারণ ফাগুন মাস। ও রসমালাই, এবারটা মাফ করে দাও গো প্রভু, আর হবে না। আর হলেও বাকি, না হলেও বাকি, প্রভুর তো যা হওয়ার হয়েই গেল। কখনো সে কথা হাতছাড়া করবি নে, দিস নে। আগে মুজলেকা দিয়েছিলাম ঠিকই, কিন্তু গলার খোসাতে কোনো মুজলেকা দেয় না প্রভু। গলার খোসা দেখাচ্ছিস? তোদের দুটো আর খোসা ছাড়িয়ে নেব। মুরগি বাতাসা মেরে ধুলো উড়িয়ে দে। মারলে মারো, কিন্তু দোষ তো তোমারই। সিংহাসনটাই ফাঁকা রেখেছিলে কেন এত বেলা পর্যন্ত? সকাল 10টায় রাজসভার কাজ শুরু হওয়ার কথা, এখন কটা বাজে খেয়াল আছে তোমার? 10টায় কাজ শুরু করবো আমি? যার যা কাজ তা না করলে চমচম তার কাজ করে যাবে, খালি চেয়ার দেখলেই বসে পড়বে। মহারাজ পড়েছেন 101-এ, দেহ উঠেছে ফুলে ফেপে, মাথার চুল চোখের ছানি যার সব গেছে পেকে, চলে ফের লাঠি ঠুকে, হাঁপি ধরে থেকে থেকে। কর্মসংস্কৃতি শেখাতে এলি তাকে, ধরতে কথা তাকে। আর চেঁচামেচি করে কি লাভ প্রভু? টাইম ইজ ভেরি শর্ট। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এবার ওকে আগে তোল, বলো হরি হরি বল। কাল বুধবারে আপনি যাচ্ছেন ধরে নিয়ে রাজ্যপাটের বিলি বন্দোবস্ত করে দিন মাই লর্ড। কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। কুইক মাই লর্ড, কুইক। ও এই ইংলিশ মিডিয়ামে বড় কুরুতটাকে দূর করে দেওয়ার সামনে থেকে। এত দেখছি আমি মরে গেলেই বাঁচে। রেজিগনেশন দিলে কিন্তু বেঁচে যাবে গো রাজা। কি হয়েছে? হ্যাঁ গো, বড় বাবু মরতো না যদি চমচম চেয়ারে বসার পর বড় বাবু বুদ্ধি করে অন্য কাউকে চেয়ারটা ছেড়ে দিত। মোট কথা বুধবার চেয়ার যার, সর্বনাশ তার। কানের কাছে এসে বেশ বুঝিয়ে বলতো বাজা, কি বলতে চাইছিস? হ্যাঁ গো প্রভু, এক্ষুনি যদি রাজাগিরি ছেড়ে দিয়ে অন্য কাউকে রাজা বানিয়ে সিংহাসনে বসিয়ে দিতে পারো, তুমি বেঁচে গেলে। বুধবারে ফুটবে সে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এবার ওকে আগে তোল, বলো হরি হরি বল। বটে বটে, এই তো একটা পথ পাওয়া গেছে রে মুরগি বাতাসা। এক্ষুনি কাউকে রাজত্ব ছেড়ে দেব। কাল বুধবারে সে ফুটে গেলে বৃহস্পতিবারে আমি আবার সিংহাসনে চড়ে বসবো। এত ঝঞ্ঝাটে যাচ্ছেন কেন প্রভু? এই ফালতু সিংহাসনের মায়া ছেড়ে যান না চলে কিংডম অফ হেভেন। সেখানে আপনার জন্য তো খালি পড়ে আছে থ্রোন অফ হরি আল্লাহ গড। কিন্তু কাকে
সিংহাসনে? কাকে? যাই করো রাজা, কথাটা যেন পাঁচ কান না হয়। জানাজানি হয়ে গেলে আর কেউ সিংহাসনে বসতে চাইবে না। কি বলছে? বলছে টপ সিক্রেট। হ্যাঁ, টপ সিক্রেট। মুরগি বাতাসা টপ সিক্রেট। কি কি আবার কি বলছে? বলছে বাইরের কাউকে নয়, যাকে রাজা করো সে যেন তোমার হাতের লোক হয়। বাইরের লোক রাজা হয়ে মরলে তোমার খুব একটা সুবিধের হবে না। তার ছেলে পুলে সিংহাসনের দাবিদার হয়ে বসবে। ঠিক ঠিক। ওহ, কি বুদ্ধি তোমার চমচমে! আমার পাকা মাথাতেও এটা আসেনি। হাপ্পি হাপ্পি কি? বলছে রাবড়ি। এত বুদ্ধি দিলাম, রাবড়ি খাবো না? খাবি খাবি, দেব, সব দেব। আগে বলতো নিজের লোক কাকে জমের বাড়ি পাঠায়? মহারাজ, আমি থাকতে আপনি কি না ওই বাঁদরটার কাছে পরামর্শ চাইছেন? দিস ইজ টু মাচ। আমি বলছি এমন কাউকে বাছুন যে মরে গেলে আপনার কোনো দুঃখ হবে না। তাহলে তুমি? হ্যাঁ, তুমি আমার হাতের লোক। আর তাছাড়া তুমি মরে গেলে আমার কোনো দুঃখ হবে না। ও কাঁদছেন কেন ঠাকুর মশাই? নিজেই তো দান সামগ্রী চেয়েছিলেন। রাজত্বের চেয়ে বড় দান সামগ্রী আর কি আছে? এত বড় কে চেয়েছে? সে তো কত লোকে কত কিছু চায়, তাই বলে সবাইকে কি সব কিছু দিতে হয়? মহারাজ, আমার ভট্টের ফাদার মানে 14 পুরুষ কেউ কখনো রাজত্ব করেনি। কেমন করে রাজত্ব চালাতে হয় আমি জানি রে মহারাজ। বেশিক্ষণ চালাতে হবে না, 24 ঘন্টা হাতে নেই ঠাকুর মশাই। ওরে, ওকে ধরাধরি করে সিংহাসনে চড়িয়ে দে। কুইক কুইক। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আর ওকে আগে তোল, বলো হরি হরি বল। দাঁড়া, কাপড়টা রাজামশাইয়ের মতো আঁটো করে পরে নি। হবে রে বাবা, হবে, রাবড়ি হবে। আগে সিংহাসনটাকে ওকে গোছাই। ঘন্টা করে ঘুরে আয় তোরা, যা। ও, এ কি ভাষা? কি বলছে কি? বলছে ওকে ওকে। তাহলে আমরা একটু ঘুরে আসি রাজা। চল চমচম। কে কে নিবি সিংহাসন? আয়, চলে আয়। সুযোগ আর পাবি নে। বল ভাই, কি দাম নিবি বল। কে নিবি ও ভাই? আয়, জলদি আয়। আজা আজা, কোন বনেগা করমতি? ঘুরি কোন বনেগা করমতি? জলদি আয়। আজা আজা, জলদি আজা। পুরোটা খেপে গেল নাকি? ঘন্টা বাজাচ্ছো কেন? মালপো বাবু, সালা বাবু, আমার ঘন্টা পড়ে গেছে, তাই আমি ঘন্টা বাজাচ্ছি। আজ আমার রাজত্বের শেষ দিন। আর চুপকি দিও না। সেই কবে থেকে বলছো শেষ দিন শেষ দিন? তোমার ক্যালেন্ডারে শেষ দিন বলে কিছু আছে নাকি? না, জন্মদিনের মালাটা পড়ো দেখি। মালা দাও মালপো বাবু। যদিও তুমি আমার নাতির বয়স, তবু তুমি আমার বড় শালা, গুরুজন। তোমার শুভেচ্ছা বিনা এ যাত্রা আমি রক্ষে পাবো না। দেখো জয় রাজা, তুমি আমার ভগ্নিপতি হলেও সব বলছো। তুমি রক্ষা পাও তা আমি চাই না। চাও না? কেন চাইতে যাব? কথা রয়েছে তুমি টেসে গেলে
সিংহাসনে বসে পড়বো, কিন্তু ওই দর্শক দিব্যি ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকিয়ে দিলে আর কত মালা গলায় ধরাবে? ছাড়া 9,99,999 বাতি ছাড়ো দেখি। হ্যাঁ কাকা গো, 10 লাখ দেব, যে যা চাইবে সব দেব আজ। কিন্তু হঠাৎ এত টাকা কি হবে মালপো বাবু? হবে কি, হয়ে গেছে। জন্মদিনে মালা পরালাম, মালার মাল্লু ছাড়বে না। চড়া, তোমার একটা জন্মদিনে যেভাবে মূল্য বৃদ্ধি ঘটছে, এরপর দ্রব্যমূল্য ওই আকাশে গিয়ে ঠেকবে। সেনাপতি কালোজা, এই বাসি গাঁদার মালাটার কত দাম হতে পারে? 10 পয়সা। ভেবে বলো সেনাপতি কালোজা, এর দাম কত হতে পারে? খুব বেশি হলেও 10 পয়সা। ধরো কোনো কারণে বাজার আগুন হলো, বাজার আগুন হলেও 10 পয়সা। ভেবে বলো সেনাপতি কালোজা, কোন দেশে কোন কালে এর দাম 10 লক্ষ টাকা হতে পারে? এই যে সেনাপতি কেলাম, আমি বলেছি কচ্ছু কাটা করবেন না। ছাড়ো মাল্লু ছাড়ো। যেভাবে দিনকে দিন তুমি আমার রাজকোষ সাজাচ্ছ, এরপর আমি কিন্তু তোমাকে এই সিংহাসনে চড়িয়ে দিতে পারি। আরে দাও না বসে, বসবো বলেই তো হাত পা দিয়ে বসে আছি। আর কতদিন খেলাবে? বসালে খেলা বুঝবে, কিন্তু বসাবো না। হাজার হোক তুমি আমার রানী রেডিকেনি দাদা, আমার বড় কুটুম। যাও, তোমাকে নির্বাচন দিলাম। সেনাপতি কালোজা, ওকে এক্ষুনি মিষ্টিপুরের বাইরে রেখে এসো। চল, তোকে বাইরে রেখে অপমান! চাকর বাকর কি অপমান! ঠিক আছে, আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। লেডি গাড়ি, এই লেডি গাড়ি, চলে আই বলছি। এই দেখ, জামাই না দাও দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। না না না, মারবো না। ছি, সত্যি সত্যি আমি এটা করতে পারি? শ্বশুরের বউ, মালপা বলে কথা, ছেলে পুলে নেই। তুমি আমার উত্তরাধিকারী। যাও, সিংহাসনে চড়ে বসো। ইয়াকে দিও না জামাই রাজা, সত্যি সত্যি চড়ে বসো কিন্তু। হ্যাঁ বসো না। তুমি বসলে দেশও বাঁচে, দেশের রাজাও বাঁচে। না না, এ সুযোগ আমি হাতছাড়া করব না। সেনাপতি কালোজা, গার্ড অফ অনার দিয়ে রাজা মালপোকে সিংহাসনে তোলো। কখন ঠিক হলো এসব? আপনি সিংহাসন ছেড়ে দেবেন? না না, আমি না। এই যে তোমাদের নতুন মহারাজ, মহারাজ মালপোর আজ অভিষেক। দাও, উলু দাও সেনাপতি কালোজা। কখন ঠিক হলো এসব? আপনি সিংহাসন ছেড়ে দেবেন? আমি তো কিছুই জানি না। কখন জানাবো? শিওরে সময় কোথায়? আর অনেক দিনই তো রাজত্ব করলাম। আসুক না শাসন কার্যে নতুন ব্লাড মহারাজ। আপনি আমার মতো পরখারা যেদিকে ভুলে গিয়ে এমন একজনের হাতে দেশটাকে তুলে দিচ্ছেন, যে কিনা 5 বারে মাধ্যমিক পাস করেছে। আরে তাও হতো না যদি না আপনি স্পেশাল রিভিউ বোর্ড বসিয়ে ঢেলে নামা দিতেন। এটা চামড়া গুটিয়ে দেবো তোমার। শুনেছেন এসব রাজার ভাষা? এই অসভ্য কথা বললে না, কচ্ছ করে করবো। বলুক না, আর কতক্ষণই বা বলবে? ভাষা শেখাচ্ছে ভাষা। মিষ্টিপুরের মাস্তান যাচ্ছে না, পা কাটা পান্তুয়া জি কাটা জিলাপি আনছি ডেকে। দেখি কোন বেটা আমার রাজত্বে বাঘ না মারে। মালপা বাবু শোনো। ও যা হোক, একজনকে ফিট করেছিলাম, তাও দুজনে মিলে দিলে ভেস্তে। এদিকে সময় নেই, সূর্য ডোবার আগে যে কাউকে একজনকে সিংহাসনে বসাতেই হবে। বসাতেই হবে? তবে তবে আমায় বসাচ্ছেন না কেন প্রভু? শক্ত হাতে দেশ শাসন করব। 5 মিনিটের মধ্যে ওই মালপোর মস্তানটা আমি খতম করব। 5 মিনিটে করবে?
ভালো, সে তো আমার পক্ষে খুব ভালোই হয়। যাও সিংহাসনে চলে বসো। সেনাপতি কালোজাম, উলু উলু। ব্যাস আবার শুরু হলো। মেলাতে পারো ছন্দ, কবি কেবল জানে খোঁচাতে যত দ্বন্দ্ব। প্রভু আমাকে একবার বসিয়েই তো দেখুন। আজ এই দেশ কবি ছাড়া কেউ রক্ষে করতে পারবে না। কি ব্যাপার, কবিতা লেখা ছেড়ে রাজা হতে চাও নাকি? কবি জল ভরা তার দেশ চালানোর ক্ষমতা আছে তোমার? কবির অসাধ্য কি ওগো মন্ত্রী ভায়া, কল্পনায় করি নেব স্বপ্নের ইউটোপিয়া। গোষ্ঠীর পিন্ডি, তোমার যে সিংহাসনের উপর নজর আছে আগে জানতাম না বাবা। সিংহাসন অনুক্ষণ মনে মোর পড়ে তব কথা, কখনো দেখি মুদ্রিত নয়নে একাকিনী তুমি সতী কান্দিতেছ, মোর নাম সরি তোমা লাগে ওগো ছাগরণ ছাই বিভাবরে। কার লেখা? প্রত্যেকটা লাইন তো আমার আগে শোনা, কোথা কোথা থেকে টুকলি করলে? মন্ত্রী মশাই বুঝিবেন কি তা, এরে কয় মশলা কবিতা। আর ন্যাকামো করো না কবি জল ভরা তার শ্বাস, না হলে কাটাকাটি করে লাভ নেই। এদের দুজনের একজনকে সিংহাসনে বসালে আমার কাজ মিটে যায়, কিন্তু কাকে বসাই সিংহাসনে? কাকে? আমায় প্রভু। প্রভু মোরে কেন নয়? তাই তো, কেন নয়? সেনাপতি কালোজাম, টস করো টস করো। মহারাজ টস করে সিংহাসন শিগগির করো। কবি জল ভরা তালশ্বাস, তেল মন্ত্রী ক্ষীরমোহন। আরে রাজা হব, আমার কুষ্ঠিতে রয়েছে, আমি রাজা হব। হবই, কুষ্ঠিতে রয়েছে তা রাজা হয়ে কতদিন চালাবে তাও নিশ্চয় রয়েছে। নিশ্চয় আমি 40 বছর চালাবো, তারপর আমার পরে 14 পুরুষ। তার আগে কাল বুধবারটা তো পার করো। আপনি নিশ্চয় আমার গোষ্ঠীর ফাঁড়ার কথা বলছেন। হ্যাঁ বলো, ফাঁড়া আছে কিনা বলো বলো। আরে তা তো আছেই, রাজ্য লাভের 24 ঘন্টার মধ্যে আমার মৃত্যু যোগ। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এবার ওকে কাটে তোর, বলো হরি হরি বল। তবে 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 মন্দির মসজিদ মঠ চার্চ হরদুয়ার গুরুদুয়ার সব দুয়ারের মাটি ভরে পুষ্টি সব ভাড়া আমি কাটিয়ে রেখেছি। এখন আমার পরমায়ু আপনার 4 ডবল অমৃত কুম্ভজি। ওগো, এ তো নয় কেবল মাদুলি, এ যে বাবা দুলি, কাকা জ্যাঠা দুলি, টানা 14 পুরুষের ঠাকুমার ঝুলি। তুমি থামো, এর মধ্যে আপনি সব পাবেন অমৃত কুম্ভজি। যেমন আছে আমার পরমায়ু, তেমনই আছে আপনার নিধন কবচ। আমার নিধন কবচ? হ্যাঁ, এই যে দেখছেন এইটা, এটাই আপনার ঠ্যাং ভাঙা। আবার এটাই আপনার মাথায় বাজ পড়া। আবার এটাই আপনার কানে পোকা মাকড় ঢোকা। মোট কথা, যাতে কোনোদিনও আপনি আমার কাছ থেকে সিংহাসন কেড়ে নিতে না পারেন, তার জন্যই এই ব্যবস্থা।
রাখে হরি মারে কে আসুন ক্ষীরমোহনজি। না, ও বসবে না সিংহাসনে, ওকে বসতে দেব না। সে কি সবাই দেখেছে আমি টসে জিতেছি। চুপ, ফাড়াটা কে দেখেছে? যত পুরুষ ধরে চালাবে, কাউকে সিংহাসনের কাছে ভিড়তে দেব না। আমার ঠ্যাং ভাঙার কবজ পরে আমার সামনে ঘুরঘুর করো, বেরো তুমি, তোমাকে দেব না। নিয়ে চলে কবজগুলো। আমি কিন্তু বিদ্রোহ করব, বাজা তোরা মাদল বাজা, আমার ভাগ্যে রাজা সাজা। চালাকি টসে হেরো বাটি সিংহাসনে বসবে, জমি নেই। আমি বেঁচে থাকতে সিংহাসনে ঘেঁষতে দেব না। বল রে বল সিংহাসন, আর করিস কি ছল? কার কাছে তুই যেতে চাস এবার সত্যি করে বল। এখন তুই চল। ও রসমালাই, দেখো তো সেনাপতিটার গায়ে কোনো মাদুলি কবচ আছে কিনা। মাদুলি কবচে বিশ্বাস নেই, আছে তলোয়ার। কচ্ছু কাটা করব। বাহ, খুব ভালো। তালপাতার সেপাই মানে সেনাপতি হলে কি হবে? খুব তেজ। যে তোমাকে বাধা দিতে আসবে তলোয়ার চালাবে। আমি রাজা হব। আমি দিলাম সিংহাসন। রাজা মিলিটারি ছাড়া এ দেশ কে বাঁচাবে? তাই না রসমালাই? দাঁড়িয়ে রইলে কেন? তেল সিঁদুর মাখাও। চল রে মুরগি বাতাসা, মুকুটটা নিয়ে আসি। সিঁদুর মাখিয়ে হাড়ি কাঠে তোলার আগে মাথায় মুকুটটা। হাড়ি কাঠ কি বলছেন প্রভু, বলুন সিংহাসন। হ্যাঁ হ্যাঁ, রু রু করবেন না প্রভু, ঠিক করে কথা বলুন, সন্দেহ করবে। ওপে ওপে, তেল সিঁদুর মাখাও। At last you, good God, কেন বসছো? কি করবে রাজা হয়ে? এক ধাপ থেকে কাল ধরবো আর এক ধাপ থেকে কচ্ছু কাটা করব। দেশটা গোল্লায় গেছে, তুমিও গেছো ঠাকুর, তোমাকেও ছাড়বো না। কচ্ছু কাটা করব। ধন্য আশা গৃহকিনী, বাড়িতে কে কে আছে শুনি? ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ওয়াইফ and 3 little daughter, হালুয়া, গুজিয়া and সরপুরিয়া। ইস, মেয়েদের ম্যারেজের জন্য গুছিয়ে রেখেছো তো। ইস, এর মধ্যে ম্যারেজ কোথায়? হালুয়া ক্লাস 5, গুজিয়া কেজি 1 আর সরপুরিয়া বয়সে 14 দিন। সবে 14? ইস, শিশুরা ভেসে গেল সত্য সত্য। তেল সিঁদুর মাখাও আর তেল। ওরে পাগল, রাত পোহালে কটু হে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এবার ওকে আগে তোল, বলো হরি হরি বল। মিষ্টিপুরের হেড অফিসের বড় বাবুর মতো, ডাক্তার সাহেবের মতো ওই আসনে বসলে শুরু হবে চমচম কাঠে। বিশ্বাস না হয় ওই দেখো। কই গো ঠাকুর, আমাদের রাবড়ি দাও। এই যে তেল সিঁদুর মাখাচ্ছি, উনি সিংহাসনে বসলেই রাবড়ি পাবে। সেনাপতি বসতে রাজি হবে না, মিলিটারি লোক, মরতে ভয় পায় নাকি? চমচমের এঁটো করা সিংহাসনে বসে সেনাপতি নিজে মরে নিজের কচি কচি মেয়েদের কাঁদিয়ে রাজাকে বাঁচাবে। যাও সিংহাসনে ওঠো। বোধহয় বলছে সিংহাসনে ওঠো। বাবা গো,
রাজা হয়ে মিষ্টিপুর ইতিহাসে বড় বড় করে নাম লেখা থাকতো রে হতভাগা। তুই বসলে তোরও থাকবে। নে বাবা নে, পুকুরটা করে নে। আমি মুরগি রে, বাতাসা রে, তোরাও নিলি রে সিংহাসন। কেউ আমায় বাঁচাবে না, কেউ না। আপনি কাঁদছেন কেন? ওগো, দিতে চাই, নিতে কেহ নাই। কেউ আমার সিংহাসন নিচ্ছে না লেডিকে নি মহারানী। সে কি সিংহাসনে বসার লোক পাচ্ছেন না? আমি বসবো, আমি না না না, অপয়া সিংহাসন, না না না, বসতে নেই। বসবো, সিংহাসনে বসবো। কত বসতে চেয়েছি, কেউ আমায় বসতে দিচ্ছে না। না না, তুমি বসো না। গজাবুড়ো আর সেই চমচম বসেছিল ওর উপর, তুমি যে মারা পড়বে। মরে মরবো। ওরে, কে কোথায় আছিস? তোদের মহারানীকে ঠেকা। মুরগি, বাতাসা। না, কেউ ধরবে না। আমি বসবো সিংহাসনে। এই তো বসলাম। যা, বুধবারে চলে গেল। বৃহস্পতিবারে রাজা হয়েও আমার যে ভীষণ মন কেমন করবে লেডিকে নি। মন কেমন করলে? ললিপপ খাবে। জয় মহারানী, লেডিকে নি জয়। আমি এদেশের রানী, সারা দেশ আমার, সবার ওপরে আমি। আমি যা বলবো তা সবাইকে শুনতে হবে। কাল পৃথিবীতে আমি থাকবো না, তার আগে কাজ করে যেতে চাই আমি। একটুখানি সময়ের মধ্যে করে যেতে হবে অনেক কাজ। সবাই হাত জোর করুন। মুরগি দাও, বাতাসা দাও। তোমরা আমার দুপাশে এসে দাঁড়াও। তোমরা একজন আমার মন্ত্রী আর একজন সেনাপতি। কি পারবে তো? আর তোমাদের চাকরি গেল। এই ফাঁকিবাজ ঘুঘু চামচিকে আকাশের গোসাইদের একটা করে কান কেটে দেওয়া হবে, যাতে দেশের লোক দেখা মাত্র এদের চিনতে পারে। ওই হরিয়াল লাগর আর ওই মশলা কবিরও তাই হবে। আর আমার দাদাটিকেও ছাড়বে না কিন্তু। দাদাটি বাঁদরের চেয়ে বাঁদর, দু কান কাটা হবে। এখন না, আমি যখন থাকবো না তখন কাটবে। রক্ত সহ্য করতে পারিনি, বৃহস্পতিবারে কাটবে। ভূতপূর্ব রাজা অমৃত কুম্ভজের কি বিচার হবে? 101-এ পড়েছেন, তবু সিংহাসন ছাড়বেন না। সবচেয়ে বেশি দোষ, বেশি সাজা। মহারানী, তবে কিনা মহারানী বুড়ো বয়সে মানুষ আবার বাচ্চা হয়ে যায়। উনিও তাই হয়েছেন। ওনার তৃতীয় শৈশব চলছে। শিশুকে কি সাজা দেওয়া ঠিক হবে? শিশু না, শিশুকে সাজা না, পুরস্কার। আমার রাজ্যে শিশুদের জন্য রয়েছে হাজার খেলা, মজার খেলা। যতদিন বেঁচে থাকবেন, রোজ সকালে কুঞ্জবনে উনি 1000 বার এক্কা দোক্কা খেলবেন আর ললিপপ খাবেন। এক্কা দোক্কা 1000 বার? পারবো না মহারানী, পারবো না। এই যে গজাবুড়ো, আমি যখন থাকবো না, তুমি ঠিক করে দেবে কে হবে দেশের রাজা। আর
তুমি আর মরবে না। কি রানী বুধবারে মরবে না? সে আমি তখনই বাঁচিয়ে দেবো। মানে মরা মানুষ বাঁচিয়ে দিবি, সে আবার কেউ পারে নাকি? আলবাত পারি। শোনো গাজা বুড়ো, আমার ঠাকুরদা তার ঠাকুরদা সে অনেক কাল আগে পুরা কালে গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী লতা এনে মরা মানুষ বাঁচিয়েছিল, মনে নেই? মহারানী, দার্জিলিং পাহাড়ে বিশল্যকরণী লতা পাওয়া যায়। আমি দার্জিলিং যাচ্ছি, সেখান থেকে বিশল্যকরণী এনে তোমায় বাঁচিয়ে রাখবো। চমচমটা মহাপাজি, দার্জিলিং পরে যাবি, এখন একটা নাচ দেখা না চমচম। এখানেই শেষ হলো নাটক চমচম তোমার। বাবুর